যে বাংলার অধিকাংশ মানুষ সম্পূর্ণভাবে মাছ মাংসের উপর নির্ভরশীল, যে বাংলার মানুষ মাছ মাংস ছাড়া খেতে পারে না, সেই সমস্ত মানুষজনকে যদি এবার বলা হয় যে আপনারা আর মাছ মাংস খেতে পারবেন না, বা এরপর থেকে আর মাছ মাংসের দোকান বন্ধ হয়ে যাবে, বা মাছ মাংসের দোকান আর বাজারে বসবে না, তাহলে বাংলার মানুষজন কি করবে? তারা কি এরপর থেকে নিরামিষ খেয়ে থাকবে? তারা কি আর মাছ মাংস খাবে না? দেখুন, এরকমই একটা গুঞ্জন বা এরকমই একটা চাপ বাংলার মানুষের উপর তৈরি হতে চলেছে, যা মাছ মাংসের উপর অনেকটাই নির্ভরশীল বলতে পারেন, তাদের উপর বিশেষ করে এই চাপটা তৈরি করা হচ্ছে। আমি আপনাদেরকে একটা কথা বলি, বিজেপি সরকার বা বিজেপি যে সমস্ত রাজ্যে ক্ষমতায় আছে সেই সমস্ত রাজ্যের কথা বলি, বা কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি মাছ মাংস খান না বলে এটা আমরা জানি, বা কেন্দ্রের আরো কিছু মন্ত্রীরা আছে যারা মাছ মাংস খান না, এটা আমরা জানি, মোটামুটি এটা আমরা বিভিন্ন সূত্র মারফত জানি। তাই বলে কি বাংলার মানুষেরও কি মাছ মাংস খাওয়া বন্ধ হয়ে যেতে পারে? এটা তো হতে পারে না। কারণ দেখুন, এই কারণেই কথাটা বলছি, বিজেপির যে সমস্ত বিরোধী দলগুলো রয়েছে, যারা বিজেপির বিরোধী দল, তারা বারবার একটা অভিযোগ করে আসছে যে বিজেপি ক্ষমতায় আসলে মাছ মাংস খাওয়া যাবে না, বা বিজেপির দীর্ঘদিন ক্ষমতায় থাকলে আস্তে আস্তে তারা মাছ মাংস খাওয়া একেবারে বন্ধ করে দেবে, এরপর ভবিষ্যতে আর মাছ মাংস বিক্রি যারা করছেন তারা আর করতে পারবেন না। এটা বিজেপির যারা বিরোধী দল তারা সবসময় এই অভিযোগটা করে আসছে। এমনকি এই বাংলার শাসক দল বা এই বাংলার তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতৃত্ব তারা একটা কথা বারবার বলছেন যে বিজেপি যদি এই বাংলায় কখনো ক্ষমতা আসে তাহলে মাছ মাংস একেবারেই বন্ধ। এটা হচ্ছে মেন পরিষ্কার কথা। এইবার এটার ভবিষ্যৎ কি? এবার মাছ মাংস কি ভবিষ্যতে আর খাওয়া যাবে না? এই প্রসঙ্গে এবার নরেন্দ্র মোদী চুপচাপ থাকতে পারলেন না, তিনি এবার খোলাখুলি ব্যাখ্যা দিলেন। তিনি এবার সরাসরি মন্তব্য করলেন যে বর্তমান মাছের ব্যবস্থা কিরকম আছে দেশে এবং আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যে, এবং ভবিষ্যতে বিজেপি যদি ক্ষমতা আসে তাহলে মাছ মাংসের পরিণাম কি হতে পারে, মাছ মাংস কি মানুষ কতটা খেতে পারবে, বা মাছ মাংসের যোগান কি হতে পারে, মাছ মাংস যারা বিক্রি করছেন তাদেরই বা ভবিষ্যৎ কি হবে, সেটা নিয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মাছ মাংসের উপরে মোদীজি মানে প্রধানমন্ত্রী তিনি কি কি বক্তব্য রেখেছেন সেটা আপনাদেরকে আমি এক এক করে একদম পুরো জানাতে চলেছি। আপনারা দেখছেন সাজবেলা আর আমি রয়েছে সুজয়। যদি ভিডিওটা ভালো লাগে না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের কথা, মাছ চাষের কথা, বাঙালির পাতে মাছের পর্যাপ্ত যোগান রাখার জন্য নানা কেন্দ্রীয় উদ্যোগের কথা, রাজ্য সরকারের অক্ষমতার কারণে রাজ্যে মাছের উৎপাদন বৃদ্ধি না পাওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেখুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের কথা বলেছেন, মাছ চাষের কথা বলেছেন, পশ্চিমবঙ্গের মাছ চাষের বর্তমান পরিস্থিতি কি রয়েছে সেটা নিয়ে তিনি কথা বলেছেন, এবং কি এই পশ্চিমবঙ্গের যেখানে অধিকাংশ মানুষ মাছ মাংসের উপর নির্ভরশীল, সেখানে এই বাংলাতে যদি মাছ চাষের নাকি যোগান কম, সেখানে উৎপাদন কম নাকি এই বাংলাতে। যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বা তার দলের লোকজন বারবার বলছে যে বিজেপি ক্ষমতা আসলে নাকি মাছ মাংস খাওয়া বন্ধ করে দেবে, সেই রাজ্যেই নাকি মাছ মাংসের যোগান কম, বিশেষ করে মাছের যোগান কম, তারা নাকি বিভিন্ন রাজ্যের উপর নির্ভরশীল, এমনটা বলছেন নরেন্দ্র মোদী। তিনি আরো যেটা বলছেন যে আগামী দিনে পশ্চিমবঙ্গে যদি বিজেপি ক্ষমতায় আসে বা কেন্দ্রে যদি দীর্ঘদিন ধরে বিজেপি ক্ষমতা থাকতে পারে, তাহলে মাছ মাংসের উপরে, বিশেষ করে মাছের উপরে প্রধানমন্ত্রী যা যা উদ্যোগ নিতে পারে, প্রধানমন্ত্রী সরকার বা কেন্দ্রীয় সরকার সেই উদ্যোগ নিয়ে তিনি এবার পরিষ্কার অবস্থান নিয়েছেন। এবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পুরোপুরি পরিষ্কারভাবে কি বলেছেন সেটা এবার আপনাদেরকে আমি জানাতে চলেছি। দেখুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা কথা বলেছেন যে এই বাংলায় আগামী দিনে মাছ চাষের জন্য অনেক সম্ভাবনা রয়েছে। এই বাংলা চাইলে বা এই বাংলা সরকার চাইলে অনেক বেশি তারা মাছ উৎপাদন করতে পারে, কিন্তু সেই পর্যাপ্ত পরিমাণ মাছ উৎপাদন এই বাংলায় করা হচ্ছে না। যেই বাংলার অধিকাংশ মানুষ মাছ মাংসের উপর নির্ভরশীল, সেই বাংলাতেই এবার মাছের যোগান বড্ড কম। প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় সরকার দেশের যে সমস্ত জায়গায় রয়েছে সেখানে সেখানে আর কি মাছের অনেক উৎপাদন, যেখানকার মানুষ মাছ মাংস ভালো খায় আর কি, যেখানকার মানুষ মাছের উপরে নির্ভরশীল, সেই সমস্ত রাজ্যে নাকি মাছের অনেক উৎপাদন বেড়েছে। এবং প্রধানমন্ত্রী এটাও বলেছেন যে এই বাংলায় যদি তারা ভবিষ্যতে ক্ষমতায় আসতে পারে তাহলে মাছের উৎপাদন কয়েক গুণ বেড়ে যাবে। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বা তাদের নেতা মন্ত্রীরা যেখানে বারবার দাবি করছে বিজেপি আর ক্ষমতা আসছে নাকি মাছ মাংস সেভাবে আর মানুষ নাকি খেতে পারবে না, এটা নাকি তারা বন্ধ করে দেবে, সেটা একেবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুরোপুরি একদম মুছে দিয়েছে। না, এরকম কোনো ধারণা নেই, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আরো বিজেপি যদি ক্ষমতা থাকে তাহলে দেশে মাছ চাষের উৎপাদন আরো কয়েক গুণ বেড়ে যাবে। এটা হচ্ছে প্রধানমন্ত্রীর পুরোপুরি স্পষ্ট জবাব। গত 11 বছরে ভারতের মাছ উৎপাদনের পরিমাণ দ্বিগুণ হয়েছে, সমুদ্রজাত খাবার রপ্তানিতে দ্বিগুণ হয়েছে, কিন্তু গোটা দেশে যা সাফল্যের সঙ্গে হয়েছে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের কারণে তা সম্ভব হয়নি, তৃণমূলের পাপড়ের কারণে তা সম্ভব হয়নি। দেখুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু এখানেই থেমে থাকেনি, তিনি আরো বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যেটা আপনাদের জানা উচিত। প্রধানমন্ত্রী বলেছেন
বিজেপি বা এনডিএ সরকার যেখানে যেখানে রয়েছে সেখানে মাছ উৎপাদন দ্রুততার সঙ্গে বাড়ছে। আপনাদের প্রতিবেশী বিহারও এক সময় অন্য রাজ্য থেকে মাছ আনতো, কিন্তু এনডিএ সরকারের নীতির কারণে বিহারে মাছ উৎপাদন দ্বিগুণ হয়ে গিয়েছে। আজ বিহার অন্য রাজ্য থেকে মাছ আনায় না, বরং অন্য রাজ্যে মাছ পাঠায়। আর এখানে দেখুন নরেন্দ্র মোদী তিনি পরিষ্কার একটা যে জবাবটা দিয়েছেন যে পশ্চিমবঙ্গের পাশাপাশি যে বিহার রাজ্য, মানে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য বিহার, সেখানে আগে একটা সময় নাকি মাছ অন্যান্য রাজ্য থেকে উৎপাদন করা হতো, সেখানে নাকি সেই বিহারে এনডিএ সরকার আসার ফলে মাছের উৎপাদন কয়েক গুণ হারে বেড়ে গিয়েছে, যার ফলে বিহারে এখন আর নাকি মাছ উৎপাদন মানে বাইরের রাজ্য থেকে আর উৎপাদন করতে হয় না, বরং তারা নিজেরাই এখন উৎপাদন করতে পারে। এমনকি সেই উৎপাদন করার পরে তারা আরো ভিন্ন ভিন্ন রাজ্যে তারা মাছ পাঠাতে পারে বলে জানা যাচ্ছে। যারা নরেন্দ্র মোদী একেবারে প্রধানমন্ত্রী, তিনি সরাসরি এই বক্তব্যটা রাখেন। তিনি আরো কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা আবার আপনাদেরকে আমি জানাবো। মোদীজি দাবি করেন 10 বছর আগে অসমেও একই পরিস্থিতি ছিল, কিন্তু বিজেপি জমানায় অসমও বিহারের মতোই মৎস্য উৎপাদনে আত্মনির্ভর হয়েছে। অসমও এখন নিজেদের প্রয়োজন মিটিয়ে অতিরিক্ত মাছ অন্যান্য রাজ্যে পাঠাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক বিহারের মতো করেই একই রকম উদাহরণ ঠিক অসমের ক্ষেত্রেও দিয়েছেন, যে অসমেও নাকি ঠিক একই রকম ভাবে নাকি মাছ উৎপাদন বিজেপি সরকার আসার পরে নাকি মাছ উৎপাদনের পরিমাণ নাকি কয়েক গুণ পরিমাণে বেড়ে গেছে। এমনকি অসম নাকি ভিন্ন ভিন্ন রাজ্যে মাছ পাঠাচ্ছে, যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বারবার বলছেন। এবার কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু একটা বড় দাবি করেছেন। বড় দাবিটা কি জানেন? আপনাদেরকে আমি জানিয়ে রাখি। প্রধানমন্ত্রী দাবি করেন গোটা দেশ মাছ উৎপাদনে যে উন্নতি করেছে তার নেপথ্যে রয়েছে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা, কিন্তু সে প্রকল্পের নামে পিএম মানে প্রধানমন্ত্রী শব্দটি রয়েছে বলে এই রাজ্যের সরকার তা পশ্চিমবঙ্গে চালু হতে দিচ্ছে না বলে তিনি অভিযোগ করেন। বিজেপি জমানায় কেন্দ্রীয় সরকারের পৃথক মৎস্য মন্ত্রক তৈরি এবং সে মন্ত্রকের জন্য রেকর্ড বাজেট ঘোষণা হয়েছে বলে মোদী দাবি করেন। প্রধানমন্ত্রী যেটা বলতে চাইছেন যে মোদী সরকার থাকার পরে বা মোদী সরকার আসার পরে নাকি দেশের মাটিতেই বা বিশেষ করে দেশের মধ্যে প্রচুর পরিমাণে মাছের আমদানি বেড়েছে, মাছের আমদানি কয়েক গুণ নাকি বেড়ে গিয়েছে। এমনকি প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা, এই যোজনার ফলে নাকি মাছের উৎপাদন কয়েক গুণ বেড়ে গেছে। এই মৎস্য সম্পদ যোজনা নাকি কার্যকর হতে দেয়নি এই বাংলার মাটিতে। এই প্রধানমন্ত্রী মৎস্য যোজনা নাকি কার্যকর হতে দেয়নি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, কারণ এখানে পিএম শব্দটা রয়েছে বলে। এইটা যদি কার্যকর করা হতো তাহলে নাকি বাংলা আরো কয়েক গুণ হারে নাকি বেড়ে যেত মাছের উৎপাদন, যেটা তৃণমূলের পাপের ফলে বা তৃণমূলের রাজ্য সরকার তারা নাকি এটা ইচ্ছাকৃতভাবে প্রধানমন্ত্রীর নাম রয়েছে বলে তারা নাকি করতে চাইছেন না, যেটা একেবারে অভিযোগ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেখুন আপনাদেরকে আমি একটা কথা বলি, মাঝে মাঝে না শোনা যায় বিজেপির বিরুদ্ধে এই ধরনের অভিযোগটা খুব প্রায় সময় উঠে আসে। বিশেষ করে বিজেপির যারা বিরোধী দলের লোকজন তারা কিন্তু বারবার এই অভিযোগটা করে থাকেন যে বিজেপি যদি ক্ষমতায় আসে বা বিজেপি যে সমস্ত রাজ্যে ক্ষমতায় রয়েছে বা বিজেপি যদি কেন্দ্রের দীর্ঘদিন ক্ষমতা থাকে, তাহলে যে সমস্ত মানুষজন বিশেষ করে মাছ মাংসের উপর যারা নির্ভরশীল, যাদের মাছ মাংস যারা দিন কাটে না, তাদের জন্য নাকি খারাপ বার্তা নিয়ে আসতে পারে। কারণ বিজেপির যারা উচ্চ নেতৃত্ব তাদের মধ্যে বেশ কিছু নেতারা রয়েছেন, এমনকি প্রধানমন্ত্রী তিনিও রয়েছেন, তিনি নাকি মাছ মাংস খান না, এটা আমরা জানি, বিভিন্ন সূত্র মারফত জানতে পারি। তাই বলে যে দেশের মানুষ রাজ্যের মানুষ তারা যে মাছ মাংস খাবে না এমনটা তো হতে পারে না। তাই বিরোধী দলের লোকজন বিশেষ করে বিজেপির যারা বিরোধী দলের লোকজন তারা কিন্তু বারবার একেবারে কড়া সুরে এই অভিযোগটা করে আসছে যে বিজেপি ক্ষমতায় আসা মানে মাছ মাংস যেমন খাওয়া বন্ধ তেমনই মাছ মাংস বিক্রি করাও বন্ধ, এমনটাই নাকি বিজেপির যারা বিরোধী দলগুলো তারা বারবার প্রচার করে আসেন। ঠিক সেই প্রচারে আরো বেশি ধার দিতে, সেই প্রচারে আরো বেশি করে ঘি ঢালতে এই পশ্চিমবঙ্গ 2026-এর বিধানসভায় তৃণমূলের রাজ্য সরকারের যে সমস্ত নেতা মন্ত্রীরা রয়েছেন বা বিশেষ করে শাসক দলের বা মমতা বন্দ্যোপাধ্যায় শাসক দলের যে সমস্ত লোকজন রয়েছে তারা একেবারে কড়া সুরে তারা বলতে চাইছেন যে বিজেপিকে পশ্চিমবঙ্গের মাটিতে কোনোদিন আনা যাবে না, বিজেপিকে পশ্চিমবঙ্গে কোনোদিন জায়গা দেওয়া যাবে না, বা তারা যদি ক্ষমতা আসে তাহলে পশ্চিমবঙ্গের যারা অধিকাংশ মানুষজন যারা মাছ মাংস খান, যারা মাছ মাংস ভালোবাসেন, তাদের জন্য ভালো হবে না। তো সেটারই বার্তা দিতে এবার বিজেপি নেতারা তারা বারবার মানুষকে, সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করছে। বিশেষ করে যদি আমি পশ্চিমবঙ্গের কথা বলি, সেখানে পশ্চিমবঙ্গের বাঙালিদের জন্য বিজেপি নেতারা বারবার বলেছেন না, এটা সম্পূর্ণ ভুল কথা। বিজেপি অন্যান্য রাজ্যে কি করেছে না করেছে জানি না, বিজেপি পশ্চিমবঙ্গের মাটিতে আসলে তারা কখনোই মাছ মাংস বন্ধ করবে না বা তাদের খাবারের উপরে কোনো রকম নিষেধাজ্ঞা জারি করবে না। বাজারগুলো যেরকম চলছে সেরকমই মাছ বাজার বসবে, মাংসের বাজার হবে, সবই হবে, মাছ মাংস সবটাই চলবে, মানুষ সবটাই খাবে, তার জন্য কোনো রকম বাধা বা নিষেধ তারা জারি করবে না। যেটা তৃণমূলের পক্ষ থেকে যে জোরালো দাবিটা উঠেছে, সেই জোরালো দাবিকে বিজেপি নেতারা বারবার একেবারে তা
মানে কি বলবো, তারা একেবারে মুছে দিয়েছে সেই সমস্ত দাবিকে, তারা একেবারে অভিযোগটা উড়িয়ে দিয়েছে। কিন্তু এবার হচ্ছে বিজেপির সাধারণ নেতারা দাবি করা আর একজন বিজেপির প্রধানমন্ত্রী মানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বক্তব্য রাখা দ্রুত এক নয়। যেহেতু ভোটের মুখে পশ্চিমবঙ্গের মাটিতে একটা জোরালো দাবি উঠেছে যে মাছ মাংস নাকি বিজেপি আসলে নাকি বন্ধ হয়ে যাবে, তার জন্য এবার নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী তিনি এবার সরাসরি একেবারে জনসভা থেকে তিনি মন্তব্য করতে বাধ্য হলেন। তিনি একেবারে পরিষ্কার করে জানিয়ে দিলেন যে বিজেপি ক্ষমতায় আসলে কোনো রকম মাছ মাংস বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই। বিজেপি যে সমস্ত রাজ্যে ক্ষমতায় এসেছে তারা মাছ মাংস বন্ধ করেনি। তবে প্রধানমন্ত্রী দুটো রাজ্যের উদাহরণ দিয়েছে, একটা হচ্ছে বিহার আর একটা হচ্ছে অসম। বিহার এবং অসম দুটো রাজ্যে নাকি একটা সময় সেই সমস্ত রাজ্য সরকারগুলো নাকি বিভিন্ন রাজ্য থেকে নাকি মাছ আমদানি করে আনতো, তারপরে নাকি সেই সমস্ত রাজ্যের মানুষ মাছ খেতে পারতো। তারপর কিন্তু এরপর যখন বিজেপি সরকার বিহারে এবং অসমে তারা বিজেপি সরকার আসার পরে নাকি আর এই দুটো রাজ্যকে আর বাইরে থেকে মাছ আনতে হয় না, তারা নাকি নিজেরা এবার মাছ উৎপাদন করতে পারছে। এমনকি মাছ উৎপাদন করার পরে তারা ভিন্ন ভিন্ন রাজ্যে নাকি তারা মাছ পাঠাতে পারছে। এটা বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটাও বলেছেন দেশের বিভিন্ন জায়গায় এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাছ মাংস যেন বন্ধ না হয়, মাছের উৎপাদন যেন কয়েক গুণ, বিশেষ করে তিনি মাছের কথাটা বলেছেন, মাছের উৎপাদন যেন কয়েক গুণ হারে বাড়ানো যায়। তার জন্য তিনি প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা নামে একটি স্কিম চালু করে রেখেছেন। সেই স্কিমের ফলে অনেক বেশি মৎস্য চাষ আরো বেশি করে বাড়ছে। আর এই মৎস্য চাষ যত বাড়ছে ততই বিরোধীদের একটা নাকি কাটা লাগছে, তারা নাকি ঠিকঠাক মানতে পারছে না। বিশেষ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে তিনি খোঁচা দিয়ে বা পশ্চিমবঙ্গের রাজ্য সরকারকে তিনি খোঁচা দিয়েছেন। তিনি আরেকটা কথা তিনি পরিষ্কারভাবে বলেছেন যে এই পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার গত 15 বছর ধরে রয়েছেন, তারা 15 বছর ধরে এই বাংলার অধিকাংশ মানুষকে মাছ খাওয়াতে পারেনি। এই বাংলার অধিকাংশ মানুষকে পর্যাপ্ত পরিমাণ তাদের মুখে মাছ তুলে দিতে পারেনি। সেই রাজ্য সরকার কি করে তারা অভিযোগ করে যে বিজেপি আসলে নাকি মাছ মাংস খাওয়া যাবে না বা মাছ খাওয়া যাবে না, যারা নিজেরাই মাছ খাওয়াতে পারেনি তারা আবার কি করে বিজেপির বিরুদ্ধে অভিযোগ করে, এমনটা বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সরাসরি তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগেন যে এই ধরনের মিথ্যা কথা যেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বা তার নেতা মন্ত্রীরা যেন না বলে। তিনি মানুষকে সজাগ রেখেছেন, তিনি মানুষকে একেবারে সম্পূর্ণভাবে মানুষের সামনে জিনিসটা পরিষ্কার করে গেছেন এই মাছ মাংসের ব্যাপারটা। আর দেখুন নরেন্দ্র মোদী এই যে মাছের ব্যাপারটা যে ঘোষণাটা করেছেন, তারপরে না কি বলবো, মানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আর চুপচাপ থাকতে পারলেন না, তিনিও তার পাল্টা যুক্তি দিয়েছেন। মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কার বলছেন এই রাজ্যের মৎস্যপ্রেমীদের কথা আপনার ভাবার দরকার নেই, আপনি বরং দেশের কথা ভাবুন। আর এই রাজ্যের মাছ অন্যান্য যে সমস্ত রাজ্যে যায় সেই সমস্ত রাজ্যের মানুষদের মাছ খাওয়া থেকে আপনি দয়া করে বন্ধ করবেন না, আপনি তাদেরকে মাছ খেতে দিন। এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর বক্তব্য। মানে মুখ্যমন্ত্রী আরো একটু পরিষ্কার করে যদি বলা যায়, মুখ্যমন্ত্রী বলতে চাইছেন যে এই রাজ্যে তৃণমূলের সরকার আসার ফলে অনেকাংশে মাছের উৎপাদন বেড়েছে, এমনকি উৎপাদন বেড়েছে বলেই নাকি তিনি মাছ অন্য রাজ্যে পাঠাতে পারছেন। যেই মাছ খাওয়াকে কেন্দ্র করে বিজেপি যে সমস্ত রাজ্য সরকারগুলো রয়েছে তারা নাকি সেটাকে খুব একটা পছন্দ করছে না, যেটা মমতার কথা যেটা মনে হচ্ছে। তাহলে এবার আপনারা কি করবেন? আপনাদের নিশ্চয় একটা পরিষ্কার ধারণা দিতে পেরেছি যে আগামী দিনে বিজেপি ক্ষমতা থাকলে মাছ মাংস বা মাছ, বিশেষ করে মাছ প্রেমীদের ক্ষেত্রে তারা কি তাদের পাতে মাছ খেতে পারবে? তারা কি আগামী দিনে মাছ মাংস খেয়ে বাজারঘাট করতে পারবে? তারা কি আগামী দিনে মাছ মাংস খেয়ে অফিসে যেতে পারবে, স্কুলে যেতে পারবে? তারা কি মাছ খেতে পারবে? এটা নিয়ে একটা পরিষ্কার জবাব আপনাদের সামনে আমি রেখেছি, যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির বিরোধী শক্তিরা যারা যারা বারবার এই অভিযোগগুলো করেছেন মাছের বিরুদ্ধে, সেই অভিযোগটা নিয়ে একটা মন্তব্য আপনাদের সামনে আমি করলাম, যেটা নিয়ে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী যারা যে দাবিটা করেছেন সেই দাবির পক্ষে বিপক্ষে আমি সবটাই আপনাদের সামনে আমি তুলে ধরলাম। এবার আপনারা সিদ্ধান্ত নেবেন যে মাছ মাংসের ব্যাপারে, বিশেষ করে মাছের ব্যাপারে আগামী দিনে পশ্চিমবঙ্গ বা দেশের ভবিষ্যৎ কি হতে পারে সেটা নিয়ে আপনারা একটা নিশ্চয়ই পরিষ্কার ধারণা পেলেন। দেখুন সেটা নিয়ে আমার আর কিছু বলার নেই। তাহলে চলুন ভিডিওটা আমি এখানে শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে না তাহলে আমাদের পাশে থাকবেন। চলুন দেখা হবে আবার অন্য কোনো একটা ভিডিওতে।